হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে বানাবো হচ্ছে নবাবের সেমাই। তো চলুন সবাই মিলে দেখে আসি রেসিপিটা। প্রথমে আমি লাচ্ছি সেমাই ভালোভাবে ভেজে নিয়েছিলাম চিনি দিয়ে। তারপর হচ্ছে গরুর দুধ আমি চুলায় দিয়েছিলাম, আর হচ্ছে এটা হচ্ছে কনডেন্স মিল্ক। আর গরুর দুধ অ্যান্ড কনডেন্স মিল্ক মিলিয়ে এই তো আমি হচ্ছে পুরটা বানাবো অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। আবার এখানে হচ্ছে অল্প একটু কাস্টার্ড পাউডার দিয়েছিলাম যেন ফ্লেভারটা অনেক ভালো হয়। আর কাস্টার্ড পাউডারটা সবার লাস্টে দিতে হবে, মানে দুধটা ঘন হয়ে আসার পর এই যে কাস্টার্ড পাউডারটা আমি হচ্ছে ভালোভাবে গুলে এখানে হচ্ছে দিয়ে দিব এখন। আর এটা হচ্ছে আমার বানানোর প্রথম, মানে হচ্ছে নবাবী সময়টা এটা আমি প্রথমবার বানাচ্ছি। পুরটা অনেক ভালোভাবে বানাতে হবে একটু। আর এটা হচ্ছে আমি একটু ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিয়েছিলাম যেন একটু ভালো হয় আর কি, স্মেলটা ভালো আসে। এটা হচ্ছে বেশি ঘন করা যাবে না, আবার হচ্ছে বেশি মানে পাতলা করাও যাবে না, তাই আমি একটু পরিমাণ মতো আমি একটু ঠিক করে নিচ্ছিলাম এটা। আর এই তো এখানে পুরটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছিল। আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, বেশি ঠান্ডা না, মোটামুটি কুসুম গরমের মতো হলেই হবে। তারপর আমি হচ্ছে এই যে ভাজা লাচ্ছি সেমাইটা সুন্দর মতো মানে ডেকোরেশনের জন্য সুন্দর একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। অ্যান্ড ভাজা লাচ্ছি সেমাইটা প্রথম একটা স্তর দিয়ে দিয়েছি। তারপর আমি হচ্ছে যে পুরটা বানিয়েছিলাম সেটা সুন্দর মতো সেই ভাজা লাচ্ছি সেমাইয়ের উপর পরিমাণ মতো সুন্দর করে একটা লেয়ার দিয়ে দিচ্ছিলাম। দেখতে মনে হতে পারে যে মানে বেশি কঠিন বা কিছু, বাট এটা মানে করতে গেলে বোঝা যায় একদমই ইজি প্রসেস অ্যান্ড সময়ও বেশি লাগে না। নর্মালি আমরা মানে সেমাই যেভাবে রান্না করি যত সময় লাগে এটাও ঠিক মানে সেম টাইমই লাগে, জাস্ট একটু পুরটা বানানোর টাইমটা একটু বেশি লাগে, এটা ছাড়া আর কিছু না। আর এই তো সুন্দর মতো আমি হচ্ছে পুরটা বসিয়ে দিয়েছিলাম। অ্যান্ড পুরটা দেওয়ার পর উপরে যে আমার বাকি লাচ্ছি সেমাই ভাজাটুকু ছিল সেটা সুন্দর করে আমি এটা পুরটা ঢেকে দিচ্ছিলাম যেন মানে ডেকোরেশনটা যেন সুন্দর আসে, উপর থেকে যেন দেখতে মনে হবে যে ভাজা লাচ্ছি সেমাই। অ্যান্ড মিডিল আইসক্রিমের মতো, অ্যাকচুয়ালি আইসক্রিমের যেমন লেয়ার থাকে ওইটা অ্যাকচুয়ালি লেয়ারের মতন। যারা আমার মতো প্রথম এখনও বানানো হয়নি আর প্রথমবারের মতো বানাচ্ছেন তারা এই ভিডিওটা দেখতে পারেন। অ্যান্ড এটা খুবই ইজি প্রসেসে আমি বানিয়েছি আর এটা খেতে অনেক মজার ছিল। নর্মালি তো আমরা সেমাই সবাই খেয়ে থাকি, সেটার স্বাদই আলাদা। দুধ দিয়ে সেমাই যেটা আমরা রান্না করে থাকি সেটার স্বাদটাই আলাদা, অ্যান্ড এটার স্বাদটা পুরোপুরি আলাদা। এটা মাছ বেটার, আপনাদের মানে দুইটাই ভালো, বাট এটা একটা স্পেশাল ফিল হবে। তো আর এই তো এটার ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে লেয়ারটা দেখতে খুব ভালো লাগছে। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।